আউ! কি ব্যাপার, তুমি আমাকে এইভাবে ইট দিয়ে আঘাত করলা কেন? আমি আঘাত কই করলাম? আমি আপনার প্রশ্নের উত্তর দিলাম। প্রশ্নের উত্তর দিলা মানে? তুমি তো আমাকে ইট দিয়ে আঘাত করলা, প্রশ্নের উত্তর দিলা কেমনে? আমি আপনাদেরকে 4টা প্রশ্ন করব। যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আর যদি না পারেন তাহলে আপনারা উল্টা বিপদে পড়বেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেন। প্রশ্ন নাম্বার 1, আল্লাহ তাআলা এখন কি করতেছে? প্রশ্ন নাম্বার 2, আল্লাহর আগে কে আর আল্লাহকে কে সৃষ্টি করেছেন? প্রশ্ন নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের কোন দরজা দিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? প্রশ্ন নাম্বার 4, আমরা তো আল্লাহকে দেখি না, তাহলে আল্লাহকে কেন বিশ্বাস করব যেটা ধরা বা দেখা যায় না? রে তুই কিছু বুঝলি? তো তুই কিছু বুঝলি? এই তুই কিছু বুঝলি? না রে, আমিও কিছু বুঝিনি। কি ব্যাপার, সবাই চুপ কেন? ঘাবড়াই গেলেন নাকি? পারবেন না উত্তর দিতে? কি হলো, কিছু তো বলেন। চুপচাপ দাঁড়িয়ে আছেন। আরে ভাই উত্তর দেন, না হলে তো বিপদে পড়বেন। কিছু তো বলেন। কি হয়েছে ভাই এখানে? ভাই, সে আমাদেরকে 4টা প্রশ্ন করছে। যদি আমরা এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে। 4টা প্রশ্ন কি ভাই? 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছেন? আল্লাহ এখন কি করতেছে? এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমি পারবো, আমি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারবো ভাই। কি তুমি পারবা? হ ভাই, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাও। আমি যেহেতু আপনার প্রশ্নের উত্তর দেব, তাহলে আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। আচ্ছা ঠিক আছে। আপনি ওইখান থেকে এখানে আসেন, আমি আপনার জায়গায় যাব। এবার বলেন আপনার প্রথম প্রশ্ন কি? আমার প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা এখন কি করতেছেন? আপনার মতন গর্দবকে এখান থেকে সরিয়ে আমাকে দাঁড় করাইছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহর আগে কে আছেন? আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার 10 থেকে নিচ দিকে গুনে আসে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। কি হলো, থেমে গেলেন কেন? শূন্যর আগে কি আছে এটা কেমনে বলবো? সাধারণ সংখ্যার আগে কি আছে এটা যদি আপনি না বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলার আগে কে আছে এটা আপনি কিভাবে বলতে পারবেন? আপনার 3 নাম্বার প্রশ্ন কি? আমার 3 নাম্বার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে আকাশের কোন দরজা দিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? হাতে যে ডিমটা দেখতেছেন, এই ডিম থেকে 28 কিংবা 30 দিন পর বাচ্চা ফুটে বের হবে। বলেন তো কোন দিক দিয়ে বের হবে? এটা আমি কেমনে বলবো? মুরগি যে দিক দিয়ে ফুটো করবে সেদিক দিয়ে বের হবে। ঠিক, আল্লাহ তাআলা তার রাসূলকে আকাশের কোন দরজা দিয়ে মেরাজে নিবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। সেটা আল্লাহ তাআলার ব্যক্তিগত কাজ, এটা আপনার আমার জানার বিষয় না। আপনার চতুর্থ প্রশ্ন বলেন। আমার চতুর্থ নাম্বার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলাকে দেখা যায় না, তাহলে কেন আমরা আল্লাহকে বিশ্বাস করব যে আল্লাহ তাআলা আছেন? আউ! কি ব্যাপার, তুমি আমাকে এইভাবে ইট দিয়ে আঘাত করলা কেন? আমি আঘাত কই করলাম? আমি আপনার প্রশ্নের উত্তর দিলাম। প্রশ্নের উত্তর দিলা মানে? তুমি তো আমাকে ইট দিয়ে আঘাত করলা, প্রশ্নের উত্তর দিলা কেমনে? আচ্ছা কিভাবে দিলাম শুনবেন? হ্যাঁ বলো। আমি যে আপনাকে ইট দিয়ে আঘাত করছি, আপনি কি ব্যথা পাইছেন? হ্যাঁ পাইছি তো। ব্যথা যে পাইছেন আপনি বুঝলেন কেমনে? কেন, অনুভব করে? ঠিক তেমনি আল্লাহ তাআলাকে দেখা যায় না, অনুভব করা যায়। সত্যি তোমার প্রশ্নের উত্তরগুলা সঠিক ছিল, আমি ভুলছিলাম। আমি আমার ভুল বুঝতে পারছি।